শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো যেটা HTML5 ব্যবহার করে, এবং আমরা টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে সাইটটি তৈরি করব। তো আপনাদের এইখানে অনেক জিনিস জানা হবে। তো এই যে এইখানে যে সাইটটা দেখছেন, এটা হচ্ছে একটা ফুল স্ক্রিন ওয়েবসাইট যেটা হচ্ছে তৈরি করা হয়েছে। তো এইখানে আপনার যদি আমি স্ক্রল করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফুল স্ক্রিনটা চলে যাচ্ছে, এবং আমাদের যে নিচে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আছে, নিচে অন্যান্য ব্যাকগ্রাউন্ড ভিডিও এগুলো আছে, এবং এগুলো কিন্তু এখানে ক্লিক করলে এখানে নির্দিষ্ট জায়গাতে চলে যাচ্ছে, কিন্তু এগুলো একই পেজে। তো এই জিনিসগুলো আমরা দেখব যে একই পেজে কিভাবে এইখানে ক্লিক করলে এখানে অন্য যে কন্টেন্টগুলো সেগুলো আসছে এগুলো দেখব, এবং ফুল স্ক্রিন স্লাইডারের নিচে কিভাবে মেনু দিয়ে তারপরে কার্সর নিয়ে উপরে চলে গেলে সেই ফুল স্ক্রিন স্লাইডারটা হাইড হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো দেখব, এবং আমরা টোটাল যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা তৈরি করব HTML5 দিয়ে। তো HTML5 দিয়ে যদি টেমপ্লেট তৈরি করতে যাই সেক্ষেত্রে আমরা গুগল সার্চ করতে পারি যে HTML5 টেমপ্লেটে কি কি থাকতে পারে। তো আমরা বেসিকে দেখেছি যে HTML5 এ কিছু এক্সট্রা এডিশন থাকছে, তো সেই জিনিসগুলো আমরা দেখি। আমরা যদি একটা বেসিক HTML5 টেমপ্লেটের কোডটা দেখি সেই ক্ষেত্রে এইখানে দেওয়া আছে যে কোডটা কিরকম হতে পারে। অর্থাৎ এইখানে আপনার HTML5 এ আমাদের যে ডক টাইপ বা হাবিজাবি এই জিনিসগুলো এইখানে থাকবে। তো আমরা তৈরি করার চেষ্টা করি এখন। তো আমরা HTML4 পয়েন্ট দিয়ে তৈরি করে পরবর্তীতে এইটাকে HTML5 করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা 4 পয়েন্ট দিয়ে তৈরি করব, এবং আমরা এই বাদবাকি কাজগুলো করব। তো প্রথমে আমরা এই ওয়েবসাইটটার মার্কআপ করে নেই, অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপ নিয়েছি, ডাউনলোড করেছি। এই টিউটোরিয়াল দেখার আগে আপনি অবশ্যই বুটস্ট্র্যাপের বেসিক যে টিউটোরিয়ালগুলো সেগুলো অবশ্যই দেখবেন। এখানে বুটস্ট্র্যাপ যে ফাইলগুলো সিএসএস গুলো কল করা হয়েছে এবং আমাদের এক্সট্রা সিএসএস কল করা হয়েছে সেগুলো আমরা এখানে দেখিয়েছি। তো এখানে আমরা প্রথমে এরিয়া করে নিব আমাদের ওয়েবসাইটে। তো আমাদের এখানে প্রথম এরিয়াটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েলকাম এরিয়া, আমরা দিতে পারি নাম ওয়েলকাম এরিয়া। এরপরে আমরা দিতে পারি মেইন মেনু এরিয়া। তারপরে আমরা এইখানে দিতে পারি অ্যাবাউট আস এরিয়া বা আওয়ার টিম এরিয়া। এরপরে আমরা নিচে দিতে পারি, এই অংশটা করব যে অ্যাবাউট আস, এরিয়া। তারপরে আমরা এইখান থেকে এটা 2 কলাম পরবর্তীতে করব, এবং নিচে আমরা দিব আওয়ার সার্ভিসেস এরিয়া। এরপরে আমরা নিচে দিব পোর্টফোলিও এরিয়া, এবং পরবর্তীতে আমাদের এটা কন্টাক্ট আস এরিয়া। তো ওয়েলকাম এরিয়াতে আমাদের কি কি কন্টেন্ট দিব, তো প্রথমে আমাদের যেটা করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এরিয়ার মধ্যে আমাদের স্ট্রাকচারটা নিতে হবে। আমি এখানে কলাম নামে স্ট্রাকচার নিচ্ছি। এই নামে আমি নিলাম। এখানে অবশ্যই প্রত্যেকটা আলাদা নাম হবে। আমি আগে নিয়ে নিই, তারপর আমি চেঞ্জ করে দিচ্ছি। অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস,
তো এগুলো করে নিলাম এবং এর মধ্যে আমি এখন কন্টেন্ট ইনপুট করব। অর্থাৎ প্রথমে আমরা এখান থেকেই ডাটাগুলো কপি করে নেই। প্রথমে আমাদের যেটা হবে সেটা হচ্ছে লোগো। লোগো নাম দিলাম। এরপরে আমাদের নিচে যেটা হবে সেটা আমরা দিতে পারি, এটা যদিও স্লাইডার থেকে চেঞ্জ হচ্ছে, তো আমরা এইটাতে যেটা করব সেটা চেঞ্জ হবে না, শুধু এরকমই থাকবে, ওয়েলকাম টেক্সট থাকবে এবং যে কন্টেন্ট থাকবে। তো আমি এখানে H1 করে একটি দিলাম এবং আমি প্যারাগ্রাফ হিসেবে এখানে বাকিটুকু দিলাম। এরপরে আমাদের মেইন মেনু। তো মেইন মেনুতে আমরা অবশ্যই যেটা ব্যবহার করি অলওয়েজ টাইম UL LI। তো এখানে আমাদের প্রথমে এটা হবে হোম, তারপরে আমাদের আওয়ার টিম, about us, our services, portfolio, contact us। তো এগুলোই আমাদের মেনু হবে। আরেকটা মেনু আমরা দিতে পারি যে ব্লগ, পরবর্তীতে যদিও এগুলো চেঞ্জ করা যাবে। কন্ট্যাক্ট আস দিলাম। তো এরপরে আমাদের আওয়ার টিম যেটা, অর্থাৎ আওয়ার টিমের যে অংশটুকু সেই অংশটুকু আমরা টাইটেলটুকু হেডিং 2 দিয়ে দিব, অথবা চাইলে হেডিং 1 দিয়ে দিতে পারি। এবং আমরা এই কন্টেন্টটুকু নিয়ে নিলাম। তো তারপরে খেয়াল করুন এখানে 3টা কলামে 3টা টিম দেওয়া আছে, তো আমরা এটাই করব। তো আমরা এখানে একটা div নিয়ে নিলাম। সিঙ্গেল টিম এই নামে। তো আমরা একটা টিমের ইমেজ দিয়ে দিব, পরবর্তীতে আমরা দিয়ে দিচ্ছি। আমরা হোভারে যে লিঙ্কগুলো আসছে সেই লিঙ্কগুলো পরবর্তীতে দিব। এটা আমরা সাবটাইটেলটা নেই। তো সাবটাইটেলটা আমরা হেডিং 4 দিয়ে প্রকাশ করি। আর এরপরে আমাদের যে টেক্সটগুলো সেই টেক্সটগুলো নেই এবং আমরা এটাকে এই 3টা কপি করে ফেলি। তো এটা দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে প্রমোশন এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা দেব, অর্থাৎ যেখানে টিম মেম্বার নিলাম সেখানে আমি আরেকটা div নেব। তো প্রমোশনে আমাদের যেটা হবে, এখানে আমাদের আছে লিঙ্কটা ডান দিকে আছে, তো আমরা ডান দিকেই দেব। তো প্রথমে আমরা
হেডিং 1 নিয়ে নিলাম। এরপরে আমরা প্যারাগ্রাফ দিয়ে যে টেক্সটটা, অর্থাৎ এই টেক্সটের যে অংশটুকু সেই অংশটুকু আমরা নিলাম এবং এইখানে হেডিং 1 এর যেখানে আমাদের কালার ভিন্ন আছে সেখানে আমরা স্প্যান নিয়ে নিলাম, অর্থাৎ পরবর্তীতে আমরা যাতে কালারটা চেঞ্জ করতে পারি। এখানে লিংকে আমি লার্ন মোর দিয়ে দিলাম একটা। তো তারপরে আমরা যে এরিয়াটা সেটা হচ্ছে অ্যাবাউট আস, অর্থাৎ সেই অংশটুকুর জন্য আমরা কপি করে নিলাম হেডিং 1 দিয়ে। অ্যাবাউট আস যে টেক্সট অংশটুকু সেই অংশটুকু আমরা কপি করে নিলাম। এরপরে আমাদের ভিডিও এরিয়া, তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ভিডিও এরিয়াটার ব্যাকগ্রাউন্ডটা আলাদা আছে। তো সেটাই যদি আমরা দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের অ্যাবাউট আস এরিয়া যেখানে সেখানেই আমরা একটা অ্যাবাউট আস ভিডিও এরিয়া নিলাম। অ্যাবাউট আস ভিডিও এই নামে নিলাম এবং এখানে আমাদের ভিমিও যে এমবেড কোড সেই অংশটুকু আমরা কপি করে নিলাম। ভিমিওর যে কোনো জায়গাতে এখান থেকে রাইট ক্লিক করে নেওয়া যাবে। তো আমরা এখানে ভিমিওর এমবেড কোডটা পেস্ট করলাম। আওয়ার সার্ভিসেস, এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই যে এইটা, তো এটাও আমরা দিয়ে দেব। তো এখানে আমরা যেখানে ভিডিও নিয়েছি সেখানে তার নিচে আমরা আরেকটা, যেহেতু সেটার কালারটা আরেকটা কালার সেই জন্য আমরা আলাদা ডিআইভি নিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে যে আমাদের টাইটেল অংশটুকু নিলাম এবং আমাদের নিচে দুটো প্যারাগ্রাফ আছে, আমরা দুটো প্যারাগ্রাফে অবশ্যই আমাদের দিতে হবে। প্যারাগ্রাফ আমি ক্লোজ করলাম এবং এই যে কন্টেন্টটা, একই কন্টেন্ট আমি ডান দিকের অংশটাতেও দিয়ে দিলাম। তো এরপরে আমাদের আছে আওয়াজ সার্ভিসেস, তো এইখানেও আমাদের কপি করলাম আওয়াজ সার্ভিসেস H1। তারপরে আমাদের যে টেক্সট সেই টেক্সট অংশটুকু কপি করে নিলাম। তো এরপরে নিচে খেয়াল করুন যে তিনটা সার্ভিস আমাদের দেওয়া আছে হোম পেজে এবং সেটা আমাদের তিনটা এরিয়াতে আছে। তো সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের এইখানে নিচে একটা ডিআইভি করতে হবে, আওয়ার সার্ভিস লিস্ট, সিঙ্গেল সার্ভিস। তো এইখানে আমরা প্রথমে টাইটেলটা নিয়ে আসব হেডিং 2 তে।
আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো যেটা আমাদের সার্ভিসের জন্য হবে, এবং নিচে আমাদের দুটো প্যারাগ্রাফ আছে, বা একটা প্যারাগ্রাফ আমি দেই, এটা প্যারাগ্রাফে দিলাম। এবং আমরা তিনটা যেহেতু আমাদের সার্ভিস, এই জন্য আমরা এটাকেই তিনটা কপি করে দিলাম এখানে। তারপরে আমাদের আছে পোর্টফোলিও। পোর্টফোলিও যে এরিয়া, সেখানে আমি এইটা আমাদের হেডিং 1 হবে, এবং এইটা আমাদের প্যারাগ্রাফ হবে। তো পোর্টফোলিওতে আমাদের যে কাজের লিস্ট সেগুলো আসবে, এবং এগুলো শর্টিং থাকবে। তো আমরা পরে শর্টিং যুক্ত করব। প্রথমে আমরা কাজের যে লিস্টগুলো, সেই লিস্টগুলোই এইখানে আনার চেষ্টা করব। তো এইখানে আমরা যদি কাজের লিস্টগুলো আনি, সেই জন্য আমাদের প্রথমে কাজের শিরোনাম থাকবে আমাদের প্রজেক্টের, তারপর প্রজেক্টের সাবটাইটেল থাকবে। তো সেই জন্য আমরা এইখানে একটা ডিআইভি করব আলাদা। পোর্টফোলিও লিস্ট, এবার এখানে আমি দিলাম সিঙ্গেল পোর্টফোলিও লিস্ট নামে, এবং এখানে আমরা হেডিং 2 দিয়ে আমরা এখানে দিব এবং হেডিং 3 দিয়ে আমরা এখানে দেব প্রজেক্ট সাবটাইটেল। তো এরকম আমাদের অনেকগুলো পোর্টফোলিও আইটেম হবে। তো সেজন্য আমরা প্রথমে 4টা নেই, পরবর্তীতে 4টাকে কপি করে 8টা করে ফেলি। আচ্ছা, 12টা দিলাম আমরা। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস এরিয়া, এবং কন্ট্যাক্ট আস এরিয়াতে খেয়াল করবেন যে এইখানে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড আলাদা ইমেজ আসছে, এবং এইটা আমাদের কন্ট্যাক্ট আস এরিয়া, এবং এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে 3টা ডিআইভি আমরা নিব। চাইলে আমরা এইখানে যে এলিমেন্টগুলো আছে, এইখানে যে একটা দাগ আছে, সেটা আমরা HR ট্যাগের মাধ্যমে দিতে পারি। এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন আসে, তো এটাকে CSS দিয়ে আমাদের ঠিক করতে হবে। তো আমি এখানে এলিমেন্টগুলো নিচ্ছি। হেডিং 1, তারপরে আমাদের এইখানে কন্টাক্ট ম্যাপ এবং ফিডব্যাক নামে এখানে যে লিঙ্কগুলো আছে, সেগুলো আমরা UL করে দিতে পারি। কন্টাক্ট ম্যাপ ফিডব্যাক এই নামে দিলাম, এবং UL এর একটা ক্লাস দিয়ে দিলাম যে কন্টাক্ট কুইক লিঙ্কস নামে দিয়ে দিলাম। তো তারপরে আমাদের একটা দাগ আছে, হরিজন্টাল লাইন আছে, তো সেজন্য আমরা HR নামে আমরা এইখানে দিয়ে দিলাম, অর্থাৎ একটা হরিজন্টাল লাইন হবে। তো এরপরে আমার এইখানে যেটা, সেটা হচ্ছে আমরা প্রথমটা যেটা আছে সেটাকে একটা এলিমেন্ট দিব। তো এইখানে আমরা দিতে পারি যে হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এই নামেও দিতে পারি। তো সেটাই দিয়ে দেই। প্রথমে যেটা হচ্ছে হেডিং 2, হেডিং 3, এবং পরবর্তীতে আমাদের এটা দিলাম হেডিং 4। এবং এটার নিচেও আমাদের একটা আলাদা একটা HR আছে।
এরপরে যে অংশটুকু, সেই অংশটুকুতে আমাদের সোশ্যাল বুকমার্কের জন্য ফেসবুক, টুইটার এগুলো ফেসবুক, টুইটার, ভিমিও এবং পিন্টারেস্ট দেওয়া আছে। সোশ্যাল কানেক্ট আইকন নামে একটা ক্লাস নিয়ে নিলাম এবং এইটার নিচে আমাদের কোনো আর দাগ নাই, হরিজন্টাল লাইন নাই। তো এই হচ্ছে আমাদের মার্কআপ হলো, যদিও এখনো শেষ হয় নাই। এখানে ফিক্স করা আমাদের ডিভ গুলো ফিক্স করা লাগবে, যেগুলো আমরা বরাবরই করি। তো সেইগুলো করা লাগবে। এইটাই হচ্ছে আমাদের মেইনলি মার্কআপ। এখন আমরা সিএসএস এই যে মার্কআপের জন্য সিএসএস সেগুলো কপি করে নেব। তো আপনারা প্র্যাকটিস করুন, যে কোনো একটা মার্কআপ করুন। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা সিএসএস যে ইফেক্টগুলো সেগুলো দিতে পারি বা বিভিন্ন যে কোয়েরি কাজগুলো করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।